মেঘনা ব্রিজ পার হওয়ার পরপরই মানে ভয়ঙ্কর একটা জ্যামের সম্মুখীন হই। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু রাতের সময় কিন্তু জ্যাম থাকে, তবে এত পরিমাণ জ্যাম কিন্তু কখনোই দেখিনি। এরকমটা জ্যাম একবার দেখেছিলাম ঢাকা সিলেট মহাসড়কে, কারণ ঢাকা সিলেট মহাসড়কে যেহেতু কাজ চলতেছে সেই কারণে জ্যাম থাকাটা একটু স্বাভাবিকই বটে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা পার হওয়ার পর যেই জ্যামটা ফেস করি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, গাড়িগুলো একদম থেমে থেমে চলতেছিল আর আমি বাম লেন দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলাম। তবে অনেক সময় দেখা গেছে যে বাম লেনও পুরোপুরি একদম ব্লক করে রেখেছিল, সামান্য 1 থেকে 2 হাত পর্যন্ত জায়গা ছিল না যে বাইক নিয়ে বের হয়ে যাব। রাতের এই সময়টায় কিন্তু ট্রাকের চাপ অনেক বেশি থাকে, আর দূরপাল্লার যেহেতু বাসগুলো চট্টগ্রামে প্রবেশ করে, যেমন রংপুর, রাজশাহী বা অন্যান্য অঞ্চল থেকে যে বাসগুলো আসলে সন্ধ্যার মধ্যে ছেড়ে আসে সেগুলো কিন্তু রাত 2টা 3টার মধ্যে চট্টগ্রামে এই মেঘনা পার হয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হতে থাকে। তো সেই দিক বিবেচনা করলে কিন্তু এই সময়টাতে সবসময় যে জ্যাম থাকে বিষয়টা এমন না। তবে সপ্তাহে দেখা যায় 2-3 দিন বা একদিন ভালো পরিমাণেই জ্যাম দেখা যায় এই মেঘনা পার হওয়ার পর থেকে, অর্থাৎ মেঘনা টোল প্লাজা পার হওয়ার পর থেকে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন হাতের বামে যে সাইড লেনগুলো রয়েছে সেগুলো দিয়ে বের হয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু একটু গ্যাপ করে বের হয়ে যাওয়া যায়। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকের লেনগুলো কিন্তু প্রাইভেট কারগুলো একদম বাম সাইডটাও ব্লক করে রেখেছে, অর্থাৎ নিচ দিয়ে যে যাওয়া যাবে তেমনও কিন্তু একটা রাস্তাও নাই। তো সব দিক বিবেচনা করলে এই টাইমটাতে জ্যাম মোটামুটি সপ্তাহে 2-1 দিন দেখা যায়, যেটা বললাম।